হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি নাটক আপনাদের সামনে নিয়ে আসলাম। নাটকের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এক মা তার ছেলের বউকে তার ছেলের ফেরত আসা নিয়ে কথা বলছে। নাটকটিতে দেখা যাবে নাটকটির দুটি ক্যারেক্টার হলো আলাল দুলাল এবং আরেকটি ক্যারেক্টার হলো মরিয়ম। এখানে আপনারা আলালের মাকে দেখতে পাচ্ছেন যে তার বৌমাকে তার ছেলে ফেরত আসবে সে কথাটা সে বলতেছে। তার বৌমা মরিয়ম প্রথমে কিন্তু জিনিসটা বিশ্বাস করতে চায় না, কিন্তু সেই সময় তার উপর দিয়ে তাদের বাসার উপর দিয়ে একটা কুটুম পাখি চলে যাওয়ায় আলালের মা বলে যে আলাল অবশ্যই ফেরত আসবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আলাল কর্মসংস্থানের খোঁজে মালয়েশিয়া চলে যায় এবং সেখানে মাঝপথে সমুদ্রপথে ডুবে যায়, জাহাজটি ডুবে যায় এবং তার এলাকার লোকজন মনে করে আলাল হয়তো সেখানেই মারা গেছে। কিন্তু আলালের মা এই কথা কিছুতেই বিশ্বাস করে না। সে জানে যে তার ছেলে আজ হোক কাল হোক অবশ্যই এখানে ফেরত আসবে এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু নাটকের কাহিনীটি সামনের দিকে এগোতে থাকবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আলালের বউ মরিয়ম সে প্রেগনেন্ট। এই সিনে দেখতে পাচ্ছেন আলালের মা কান্নাকাটি করে সে নদীর ঘাটে যাচ্ছে। সে প্রতিদিন সেখানে যায় এবং তার ছেলে আলাল ফেরত আসবে সেজন্য অপেক্ষা করে। পথে দুলালের সাথে তার দেখা হয়। এই হলো দুলাল, আলালের ছোট ভাই। সেও তার ভাইয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। আলাল দুলালের মা যথারীতি ঘাটে বসে অপেক্ষা করে, এই নৌকা আসে সেই নৌকা আসে, কিন্তু তার ছেলে ফেরত আসে না। তবু তার মনের ইচ্ছা প্রবল থাকে, তিনি ভাবেন যে আজ হোক কাল হোক তার ছেলে অবশ্যই এখানে এই দিক দিয়েই এই পথেই ফেরত আসবে। সেখানকার লোকজন অনেকে বলে যে অযথা এখানে অপেক্ষা করে লাভ নেই, তাকে আসল সত্যটা মেনে নিতে বলে যে আলাল আর নেই। কিন্তু আলাল দুলালের মা এই কথাটি কিছুতেই মেনে নিতে চায় না। সে সেখানে এসে প্রায় অপেক্ষা করতেই থাকে। তারপর দেখতে পারবেন সেই রাতে আলালের বউয়ের প্রসব বেদনা ওঠে এবং সে একটি পুত্র সন্তান প্রসব করে। ওদিকে আবার আলালের ভাই দুলালকে সবাই টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে, কারণ আলাল যখন বিদেশে গিয়েছে সে অনেকের কাছে টাকা ধার নিয়ে গেছে। সেই টাকাটা শোধ দেওয়ার জন্যই আলালের ভাই দুলালকেই এখন সবাই চাপ দিতে শুরু করে। ওদিকে আবার মরিয়মের বাবা তার নাতি হয়েছে এই কথা শোনার পর আসে, তবে সে নাতি হওয়ায় খুশি হওয়ার বদলে আতঙ্কিত হয় বেশি, কারণ উনি বুঝতে পারেন যে তার মেয়ের ভবিষ্যৎ এখন কি হবে। যেহেতু তার স্বামী বেঁচে নেই, তাহলে তার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ইনি এখানে আলোচনা করতে থাকেন। মরিয়মের বাবা মরিয়মকেও বোঝাতে থাকে যে তার এখানে আর থেকে কোনো লাভ নেই, সে তাকে অন্য এক জায়গায় বিয়ে দিবে, এই জন্য তাকে মানসিক প্রস্তুতি নিতে বলে। মরিয়ম এতে রাজি হয় না, সে বলে তার সন্তানের কি হবে। তখন তার বাবা বলে যে সন্তান সহ যে তোকে বিয়ে করবে তার সাথে তোকে বিয়ে দেওয়া হবে। একথা শোনার পর মরিয়ম ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। তারপর দেখতে পারবেন দুলালের মা একদিন তার দোকানে যায় এবং গিয়ে তাকে বলে, দেখ তোর ভাবিকে তার বাবা অন্য জায়গায় হয়তো বিয়ে দিয়ে দিবে, তার থেকে ভালো হয় তুই বরং তোর ভাবিকে বিয়ে কর। এই কথা শোনার পর দুলাল কিছুটা অবাক হয়ে যায় এবং সে এটা নিয়ে ভাবার জন্য কিছুদিন সময় চায় এবং তার ভাবিরও মতামত কি তা তার মায়ের কাছে জানতে চায়। সেই রাতে দুলাল বাসায় গিয়ে তার ভাবির সাথে এই বিষয় নিয়ে কথা বলে। তার ভাবি এই বিষয়টি জানে কিনা, তার মতামত আছে কিনা সেই বিষয়টি নিয়ে সে তার ভাবির সাথে কথা বলে। তার ভাবি অবশ্য বলে তার এই ব্যাপারে কোনো মতামত নেই, সেই বিয়েতে রাজি না। বিষয়টি সে দুলালকে জানিয়ে দেয় এবং দুলালকে তাড়াতাড়ি অন্য আরেক জায়গায় বিয়ে করতে বলে। তো দুলাল বলে সে বর্তমানে অনেক ঋণের মধ্যে আছে, সে চাইলেও এখন অন্য জায়গায় এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবে না। সে সময় ফিডব্যাকে দেখবেন দুলালের ভাবি মরিয়ম আলালের সাথে তার আগের কিছু সিন, কিছু ফিডব্যাক সেখানে মনে করবে, যেখানে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালোবাসা নিয়ে অনেক কথাবার্তা বলেছিল। এদিকে আবার আলালের মা তার আলালের বউকে দুলালের সাথে বিয়ের ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে এবং তাকে বুঝাবে যে এটা ছাড়া তার আর কোনো উপায় নেই এই বাড়িতে থাকার। এই কথাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বলার পর মরিয়ম মানে আলালের বউ শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে। সে বলবে সে দুলালের সাথে বিয়েতে, মানে তার দেবরের সাথে বিয়েতে সে রাজি আছে। কথাটা শোনার পর আলাল দুলালের মা মোটামুটি খুশি হবে।
দুলালের ভাবি যে এই বিয়েতে রাজি আছে দুলালের সাথে, সে কথা দুলালের মা দুলালকে জানাবে। দুলাল বিষয়টি ভাবতেও অবাক হয়ে যাবে, তারপরও সেও এই বিয়েতে রাজি হবে। তারা দুজনে যে এই বিয়েতে রাজি আছে এরকম কিছু ক্লিপস এর মধ্যে দেখানো হবে। যথারীতি বাড়ি সাজানো হবে, সেই সময় আবার দেখা যাবে আবার সেই কুটুম পাখি তাদের বাসার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বিষয়টি আলালের মা খেয়াল করবে, তবে তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে এটা কি আসলেই সত্যি হবে না এটা তার মনের ধান্দা। তারপর দেখবেন সবাইকে অবাক করে দিয়ে আলাল তাদের গ্রামে আসতেছে, তবে তাকে কেউ চিনতে পারে না, যেহেতু সে যাওয়ার সময় ছিল একরকম এবং ফেরত আসার সময় তার চেহারার ব্যাপক পরিবর্তন হয়েছে। সেজন্য তার গ্রামের অনেক লোকেই তাকে চিনতে পারে না। ব্যাপারটি আলাল বুঝতে পারবে আর সবকিছু খেয়াল করতে থাকে। ততক্ষণে এদিকে আবার আলালের ভাই দুলালের সাথে মরিয়মের বিয়ে হয়ে গিয়েছে। এদিকে আলাল বাড়িতে এসে দেখবে তার বাড়িটি সাজানো। সে বুঝতে পারবে না আসলে এটা কি হয়েছে। তারপর সে একটি ছেলেকে জিজ্ঞাসা করবে এবং সেই ছেলেটি বলবে যে এখানে আজ মরিয়মের সাথে আলালের ছোট ভাই দুলালের বিয়ে হয়েছে। ঘটনাটি শোনার পর আলাল মনে অনেক কষ্ট পাবে। তারপর এখানে দেখবেন আলালের পূর্বের কিছু কথা মনে পড়বে। সে বিদেশ যাওয়ার আগে তার বউর সাথে তার যে কথাবার্তা হয়েছিল সেসব কিছু সিন ও ফিডব্যাক সেখানে দেখতে পারবেন। এত কিছু ঘটে যাওয়ার পরও আলালের তার সন্তানকে দেখার ইচ্ছা করবে। তার সন্তানের জন্য সে যে খেলনাগুলো নিয়ে এসেছিল সেগুলো তাকে দিতে ইচ্ছে করবে। তারপর সেই সুযোগে সে বাসা একটু ফাঁকা পাবে এবং সেই সুযোগে সে তার সন্তানকে দেখতে পারবে এবং তার সন্তানকে সেই খেলনাগুলো দিয়ে দিবে। সেই সময় আলালের ভাই দুলাল এবং তার ওয়াইফ মরিয়ম রুমে থাকায় এবং আলালের মা রান্নাঘরে থাকায় বিষয়টি কেউ খেয়াল করবে না। পরে অবশ্য তারা এটা খেয়াল করবে যে এখানে অবশ্যই কেউ এসেছিল এবং এই খেলনাগুলো এখানে রেখে গিয়েছে। তারা বুঝতে পারবে না আসলে এখানে কে এসেছিল। তারা মনে করবে ভূত টুত কেউ হয়তো বা এসেছিল। তারা বুঝতে পারবে না আসলে আলালেই যে তাদের অগোচরে এখানে এসে তার ছেলেকে আদর করে এই খেলনাগুলো রেখে গিয়েছিল। এভাবে বন্ধুরা নাটকটি শেষ হবে। তারা এসব যখন আলোচনা করবে, দূরে দাঁড়িয়ে আলাল সবকিছু দেখবে এবং কান্না করতে থাকবে। এভাবে নাটকটি শেষ হয়ে যাবে। এটা একটা খুব হৃদয় বিদারক দৃশ্য বন্ধুরা, যা আপনারা যদি মেন নাটকটি একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসলে এক বিদেশ ফেরত এক প্রবাসীর কাহিনী নিয়ে নাটকটি গড়ে উঠেছিল, যে বিদেশে গিয়ে কি এক অজানা এক কষ্টের সম্মুখীন হয়েছিল, তাই এখানে পরিচালক ফুটে তুলে ধরেছেন। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।